হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। সুদীপা সিম্পল লাইফস্টাইলে তোমাদেরকে স্বাগত। তো আজকের ব্লগটা শুরু করলাম এই যে আমার বরকে দিয়ে। ও এখন তিলক পড়ছে। তো এই দেখো, এই তিলকের কাঠিটা আবার নতুন বানিয়েছে। তো কৃষ্ণের ভক্ত, তো ওই জন্য কিন্তু তিলকমালা। তো যেই রাম সেই কৃষ্ণ। তো ওই ওই জন্য ও তিলক পড়তে বসে গেছে। ও কিন্তু পুরো নিরামিষ। তো এই দেখো, তিলক নিচ্ছে। স্নান টান ও কিন্তু ঘুম থেকে উঠেই স্নান করে নিয়েছে। আর বাবা স্কুলে চলে গেছে। আর আমি কিন্তু এখনও নিচে নামিনি, চাটা কিছু খাইনি। কারণ ঘুম থেকে উঠে আমিও নাইটিটাকে চেঞ্জ করে একটা চুড়িদার পরে নিয়েছি। তারপর এই যে ও বসে তিলক নিচ্ছে, আর আমি সেটা তোমাদেরকে আজ ভিডিও বানিয়ে দেখাচ্ছি। একবার দেখিয়েছি, আজকে আবার দেখাচ্ছি। এই দেখো, ষষ্ঠ অঙ্গে ও দশ অঙ্গে ও এটা কি নিচ্ছে গো? গোপীচন্দন নিচ্ছে। দেখো, তো আজকে সকালটা তোমাদের এই দিয়ে আমি শুরু করলাম। একটা বক্সের মধ্যে সব ভরে রেখেছে। এইটা কি নিচ্ছ? এটা শ্রী নিচ্ছে। তা শ্রীর একটা কৌটো ভালো করে একটু দেখাও না। এই দেখো, এটা শ্রী। অনেকগুলো রয়েছে, এগুলো সব কি ভর্তি? অনেকগুলো রয়েছে। আর এটার মধ্যে খাতা আছে, ওটাতে ও ঠাকুরের নাম লেখে। তো ওই খাতাটা কি দেখানো যাবে? একটু উপর দিক থেকেই দেখিয়ে দেবে? ও ঠিক আছে, তো ওইটা দেখানো যাবে না, ওই জন্য দেখাবে না। দেখো, এটার পর ওর মাঝে নেবে। গলাতে দেখো তুলসী কাঠির মালা পরে রয়েছে। লোকে সবাই ভাববে যে কত বয়স, তিলক নিয়ে নিয়েছে। এই দেখো, এটাও নিতে হবে বলছে। আসনের মধ্যে বসেছে, আসনের মধ্যে বসে গুরুমন্ত্র জপ করবে। আর ওই যে তিলকটা নিয়ে নিল। এই দেখো, এই ন্যাকড়াটাকে রেখেছে, এটা শালু নিয়ে ওই শালুটা দিয়ে হাতটাকে মুছে নিচ্ছে। দেখো, ওই শালুটা একটু ধুয়ে দেবে, নোংরা হয়েছে। এই ঘটিতে করে জল নিয়ে এসছে, এটা দিয়ে তিলকটাকে পড়ে নেয়। তো ঠিক আছে, চলো ও এরপর ঠাকুরের মন্ত্র জপ করে নেক। আর ওর জাঙের মধ্যে যে একটা ব্যাগ রয়েছে, তোমরা তো জানো, ওটাতে গুরুমন্ত্র জপের ব্যাগ আগেও দেখিয়েছি, তো আবার বলে দিলাম। তো ঠিক আছে, চলো এরপর আমি নিচে যাই। নিচে চাটা করে একটু চা করি। তারপর তা করতে করতেই আমার বরের ঠাকুর পুজো, গুরুমন্ত্র জপ করা কিন্তু সব হয়ে যাবে। তারপর চা খাবো, নিয়ে তারপর সবজি টবজি কাটতে বসবো। তো ঠিক আছে, চলো এরপর নিচে যাক। এই দেখো, আমাদের গাছে কিন্তু প্রচুর গোলাপ ফুল ফুটেছে। কালকে আমি লাইভ ভিডিও করছিলাম, তখন তোমাদেরকে দেখিয়েছি। তো গোলাপগুলোর সাইজগুলো দেখো, দেখতে পাচ্ছ কি দারুণ দেখতে লাগছে না? এই দেখো, এত সুন্দর ফুলগুলো হয়েছে, আর কত বড় বড় দেখতে পাচ্ছ। এটা 3টে ফুল আছে কিন্তু। তো এই দেখো, দেখতে পাচ্ছ, এতটা সুন্দর লাগছে যে বলার নয়। আর এই দেখো, কালারটা কিন্তু খুব সুন্দর কালারটা। এই দেখো, দেখতে পাচ্ছ? এই দেখো, আর কত কুড়ি রয়েছে। দেখো দেখো, গাছটাতে কত ফুল ফুটেছে। এই দেখো, বাপরে সুন্দর লাগছে। আর ফুলগুলো ফুটলে কি হবে, বাইরে থেকে যেগুলো থাকে সেগুলো সব তুলে নিয়ে চলে যায়। এই রাস্তাতে যে বাচ্চা বাচ্চা ছেলেগুলো পেরিয়ে যায়, ওরা কিন্তু সব তুলে নেয়, জানো তো। যখন দেখতে পায় তখন বারণ করি, নিষেধ করি যে যেন না তোলে, তো কথা শোনে না। এই দেখো, কত কুড়ি রয়েছে, দেখতে পাচ্ছ? গাছটাতে কিন্তু প্রচুর কুড়ি রয়েছে। এই দেখো, এটা ফুটেছে। আর এখানে একটা রঙ্গন ফুলের গাছ রয়েছে। রঙ্গন ফুলের গাছটাও কিন্তু অনেকটা বড় হয়ে গেছে। এই দেখো, কত ফুল ফুটেছে। রঙ্গন ফুলটাও কিন্তু অনেকটা ফুটেছে। এই দেখো, এই দেখো রঙ্গন ফুল।
আর এখানে একটা গোলাপ গাছ আছে, ওটা ছোট্ট মতো, এই দেখো এই গোলাপটাও ছোট, এই দেখো বাইরের দিক থেকেও কিন্তু প্রচুর ফুল দেখা যাচ্ছে। তো চলো এবার আমি সবজিগুলো কেটে নিই। আর ওইদিকে পেপার কাকু পেপার দিয়ে চলে গেছে, আমাদের বাড়িতেও এসেছিলো, নিয়ে আবার ওই যে কাকুদের বাড়িতে গেছে পেপার দিতে। আর একটা জিনিস তোমাদেরকে দেখানো হয়নি, যে আমাদের বাড়িতে সরস্বতী পুজোতে পর তো ওই দেখো ওই জন্য কিন্তু আমাদের প্যান্ডেল হয়ে গেছে হরগৌরী ঘরের সামনেই, কিন্তু হরগৌরী ঘরের মন্দিরের ওখানেই কিন্তু সরস্বতী পুজো হয়। ওই দেখো প্যান্ডেল কিন্তু বাঁশ গেঁথে দিয়ে চলে গেছে, আর এখনও কিন্তু কাপড় টাপড় লাগানো হয়নি প্যান্ডেলের। তো চলো যাই, এরপর নিজের কাজগুলো সব করে নিই। তো আমি একটু বাজার দিকে যাচ্ছি, কেননা আমার গয়না দোকানে একটা জিনিস করতে দেওয়া ছিল, সেটা আনতে যাচ্ছি। তো যে নিয়ে আসি, কেননা ওটা কবে থেকে দিয়েছি করতে, তো এখনও নিয়ে আসা হয়নি। তো চলো ওটাকে নিয়ে আসি। আর এই যে আমি বাইরে দাঁড়িয়ে রয়েছি, যাবো সামনেই। আর এই দেখো গাড়ি আসছে, বাস আসছে সব, আর আমি গেটের সামনে দাঁড়িয়ে আছি, আমাদের গেটটা এই দেখো। এই দেখো চলো আমি আমার বরের সাথেই যাবো। আর এই যে গাড়ি নিয়ে আসছো, চলো তুমি আগে বেরো। চলো গেটটাকে লাগিয়ে দিই। চলে গেছে, চলো। কি ফুল বলো তো ওদের ওগুলো, কি ঝুমকো? কি হারিয়েছে? হ্যাঁ পাবে না কেন, এখানটাতেই থাকবে তো। কোথায় হারিয়েছিল? কার হাত থেকে? এইখানে পরিষ্কার করলে পেয়ে যাবে। এই রূপোর যেটা দিয়ে বানাচ্ছেন ওটা কেটে যাবে না? তো আমরা তেল ঢালছি, আজকে আমাদের গোসারি চলে এসছে। তো এটা একটু কাটুন, হাত তো আবার চালিয়ে দেন না। হাসিটা কম করো, খারাপ হয়ে যাবে তুমি। ঠিক আছে কি করতে? আচ্ছা জ্বালাতা দাদু বেশ বিটকে রে। শ্বশুর বৌমাদের তেল ঢালছে এখন। কায়দা মতো কলেজে যাবে, কলেজে যাবে।